আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা পিঠা বানামু। এগুলা চালের আটা করছি। পিঠাটা হলো আমগো আঞ্চলিক ভাষায় এটারে ছড়া পিঠা বলে। এক এক অঞ্চলে এক এক রকম বলে। যে পিঠা বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর ওকে হেল্পিং হ্যান্ড আছে, হেল্পিং হ্যান্ডেও হেল্প করে, অনেক কষ্ট করে পিঠা বানানিলেই। খুবই ভালো হেল্পিং হ্যান্ড পাইছি, সহযোগিতা করে। এই যে হাত দিয়ে চিড়ি চিড়ি পিঠা বানালার। পিঠাগুলা একটা টেকনিক, কার কত সুন্দর হয়। আগে মাছাচিরা যখন বানাইতো তখন এরকম করে বানাইতো আর কি, কাঠটা সুন্দর হয়। এই যে চুলার মধ্যে 2 লিটার দুধ দিলাম। এইখানেও হেল্পিং হ্যান্ডের সহযোগিতা আছে, অনেক সহযোগিতা করে। দুধের এমন লাড়া লাড়ার মনে হয় যে এগুলা ফালাই দিব। এখানে বাদাম ভিজাই চামড়া চুলছিলি নিছি। এখন এগুলা ব্লেন্ড করুন, ব্লেন্ড করে নের। অনেক কষ্ট করার পিঠার লাই। ব্লেন্ড করা শেষ। দুধের মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি দিলাম। এরপরে দিমু বাদামগুলার, ব্লেন্ড করা বাদামগুলো দিমু। কাজু বাদাম আর চীনা বাদাম। আচ্ছা, এরপরে চিনি দিয়ে পরিমাণ মতো মিষ্টি, এরপরে ইয়েগুলা দিয়ে দেবো, পিঠাগুলা। দুধগুলা উতরাই, ভালো করে উতরাই আসলে দিতে হয় আর কি। পিঠা তো বেশি জোশ নিত না, এই কারণে পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। আগুনটা কমাই, তা পিঠাগুলো আস্তে আস্তে দিতে হইব, নাহলে সবগুলা দলা ফাঁকাই যাব, তাহলে আর মজা নাই। এই জন্য আস্তে আস্তে দিয়ে একটু একটু লাড়া দিয়ে, যেন কোনো দলা না হয় ভিতরে। এরপরে এই যে সবগুলা আলাদা আলাদা হয়ে গেছে, দলা ফাঁকায় না। এই পর্যায়ে একটু আসলে এখন দিয়ে দেব গুড়। এগুলো পাটালি গুড়, একটু কালারটা সুন্দর বা স্মেলটা ভালো লাগে দিলাম আর কি।